আজকে আমি দেখাবো কম্পিউটারের বেসিক। প্রথমে আমরা কম্পিউটার কীভাবে স্টার্ট করবো এটা দেখাবো। এই যে ল্যাপটপে আসলাম, আসার পরে আপনার এই যে বাটন আছে এখানে চাপ দেবো। চাপ দিলে দেখেন এখানে সাদা একটা আলো জ্বলবে, এটা হচ্ছে অন সাইন, অন অফ সাইন। পাওয়ার দিলাম, দিলে দেখেন আমার এই কম্পিউটার অন হচ্ছে। তো অন হলো কম্পিউটার। আমার কম্পিউটার অন হয়ে গেছে। এই দেখেন মাউস নড়াচ্ছি, মাউসের কার্সর নড়তেছে। এই যে কম্পিউটারে ঢুকলাম আমি, এই যে কম্পিউটারের ড্রাইভগুলো দেখাচ্ছে। এটা আমি ল্যাপটপ দেখালাম, এবার ডেস্কটপ দেখাবো। ডেস্কটপের কেসিংয়ের সামনের দিকে আপনার এরকম একটা সাইন আছে, এটা হচ্ছে পাওয়ার সাইন, অন অফ। এখানে জাস্ট চাপ দিয়ে ধরে রেখে ছেড়ে দিলেই অন হয়ে যাবে, অর্থাৎ টিপ দিলেই অন হয়ে যাবে। এরপর আসলে আমরা কীভাবে ফাইল তৈরি করে সেগুলো দেখাবো। এই যে ডাউনলোডে আসলাম, এখানে আমার কতগুলো ফাইল আছে, এগুলো হচ্ছে ফাইল। ফাইল হচ্ছে আপনার ফাইল আর ফোল্ডারের মধ্যে পার্থক্য হচ্ছে, অ্যালবাম যদি একটা কল্পনা করেন তাহলে প্রত্যেকটা পৃষ্ঠা হবে ফাইল, আর মোট অ্যালবামটা হবে হচ্ছে ফোল্ডার। এখানে সবগুলোই ফাইল আছে, আমি এখানে যেভাবে দেখাচ্ছি হচ্ছে ইমেজ ফাইল, মানে ছবি। তারপরে এই যে লাল চিহ্ন আছে এগুলো হচ্ছে পিডিএফ ফাইল। আমি একটা ফাইল তৈরি করব, ওটা তো ছিল একটা ওয়ার্ড ফাইল করে দেখাচ্ছি। এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আসলাম, এখানে একটা ফাইল তৈরি করব। যে কোনো কিছু লিখে সেভ করলেই সেটা একটা ফাইল হয়। এখানে লিখলাম বাংলাদেশি। এটা আমি বড় করব, জাস্ট ছোট হচ্ছে এই কারণে। তারপরে বোল্ড করলাম, মানে মোটা করলাম। এই লেখাটা অনেক বড় হয়েছে। এটা আপনাদেরকে বোঝানোর জন্য, সাথে সাথে আরও কিছু কাজ শিখতেছেন কীভাবে লিখতে হয়। বোল্ড করলাম। তারপর আমি সেভ করব। এই যে বাম পাশে ফাইল মেনুতে যাবো, যাওয়ার পরে সেভ, এই সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে এই যে আমার এখানে নাম আসছে, মানে কী নামে সেভ করবেন, কোথায় রাখবেন। বাম পাশে ডেস্কটপ ক্লিক করলাম, এই জন্য ডেস্কটপে রাখবো এটা আমি। এখানে নামটা চেঞ্জ করে দিব, ওটাতে ভিতরের লেখা, আমি ফাইলের নাম আলাদা করব। নাম অ্যাবাউট মি, আমার সম্পর্কে ফাইলের নাম। এখানে ডেস্কটপে ক্লিক করা আছে, কালো দাগ হয়ে আছে, তার মানে ডেস্কটপে সেভ হবে। এটা সেভ ক্লিক করলাম, সেভে। দেখেন এটা ডেস্কটপে সেভ হয়েছে। অ্যাবাউট মি নামে একটা ফাইল তৈরি করলাম আমি। এই যে দেখেন আপনার, এই যে অ্যাবাউট মি নামে ফাইল সেভ হয়েছে। এখানে ক্লিক করলাম, দেখেন ওই ফাইলটা যেটা তৈরি করলাম, আই এম বাংলাদেশি, ভিতরে লেখা আছে। তো
এটা হচ্ছে ফাইল। এটা একটু ডিলিট করে দিলাম জায়গা ফাঁকা করার জন্য। এখানে দেখাবো ফোল্ডার কীভাবে তৈরি করব। এই যে নিউ এ ক্লিক করবেন, নিউ এ ক্লিক করার পরে একদম উপরে দেখেন লেখা আছে ফোল্ডার। ফোল্ডার এই যে সবুজ রঙের, এটা হচ্ছে ফোল্ডার। এই যে ক্লিক করলাম, এখানে নাম চেঞ্জ করে দিব। এটা ফোল্ডার তৈরি হয়ে গেল, নিউ ফোল্ডার। এখন আমি এই ফোল্ডারের নাম চেঞ্জ করে দিব, রিনেম করা বলা হয় এটাকে। এখানে লিখলাম মাই ডকুমেন্ট। এই যে পার্থক্য দেখেন, এই সাদাটা অ্যাবাউট মি হচ্ছে ফাইল, আর এটা হচ্ছে ফোল্ডার, হলুদ রঙের। এখন আমি এখান থেকে এই ফোল্ডারের মধ্যে রেখে দেব। অর্থাৎ ফোল্ডার হচ্ছে অ্যালবাম, আর ফাইল হচ্ছে অ্যালবামের একটা করে পেজ মনে করেন। এখানে পেস্ট করলাম, ওখান থেকে নিয়ে এসে এখানে রেখে দিলাম। এই যে দেখেন উপরে লেখা আছে মাই ডকুমেন্ট ওয়ান। এই যে মাই ডকুমেন্ট ওয়ানের মধ্যেই আমি অ্যাবাউট মি ফাইলটা সেভ করলাম। তাহলে এই যে দেখেন মাই ডকুমেন্ট ওয়ান লেখা আছে উপরে, আর নিচে আছে অ্যাবাউট মি ভিতরে। এবার আমি আরেকটা ফোল্ডার তৈরি করব, ফোল্ডারের মধ্যে ফোল্ডার রাখবো, এটাকে বলা হয় সাব ফোল্ডার। এখন আমি যদি এটা ডিলিট করে দিয়ে দেখবেন যে এই ফোল্ডারের মধ্যে আর কিছু নেই। এই যে দেখেন উপরে লেখা আছে মাই ডকুমেন্ট, এই যে এর মধ্যে ক্লিক করেন কিছু নাই, এই যে ডিলিট করে দিলাম। তাহলে ফাইল কীভাবে ডিলিট করা লাগে সেটা দেখাই দিলাম। এবার আবার একটা ফোল্ডার তৈরি করব এবং ফোল্ডারের মধ্যে ফোল্ডার রাখবো। এখানে যদি আমি আরেকটা যদি দেখাই কাট করে রেখে দিই, তাহলে ওখানে আর থাকবে না, কিন্তু সেটা এই ডকুমেন্ট এসে থাকবে, ডকুমেন্ট ওয়ানে। এই দেখেন এখান থেকে কাট হয়ে গেছে, এটাকে বলে কাট করা। কাট করা মানে হচ্ছে সেখানে আর থাকবে না, যেখান থেকে নিয়ে আসবেন। আর কপি করা মানে ওখানেও থাকবে এবং যেখানে নিচে রাখলেন সেখানেও থাকবে। পেস্ট করা মানে সে কোনো জায়গা থেকে নিচে রেখে দেওয়া কোনো জায়গাতে। এবার ডিলিট করে দিলাম ফাইলটা। আমি ফোল্ডার নিচে দেখাবো, ভিতরে ফোল্ডারের মধ্যে ফোল্ডার রাখবো। এবার নিয়ে গেলাম, নিয়ে গিয়ে সবচেয়ে উপরে যেটা আছে ফোল্ডার, এখানে ক্লিক করলাম। এই যে আবার ফোল্ডার তৈরি হলো, এখানে লিখলাম মাই ডকুমেন্ট টু, দ্বিতীয় ফোল্ডার আর কি। যে কোনো নামে আপনি দিতে পারেন, আমি জাস্ট এমনি বোঝার জন্য এটা দিচ্ছি। এন্টার দিব, লেখার পরে তাহলে হয়ে যাবে, লেখাটা রিনেম হয়ে যাবে। অথবা বাইরে ক্লিক করব। এবার মাই ডকুমেন্ট ওয়ান এর মধ্যে মাই ডকুমেন্ট টু রাখবো। তাহলে আমি কাট করলাম এখান থেকে, ডবল ক্লিক করব ফোল্ডারের উপরে, ডকুমেন্ট ওয়ানের উপরে। এই যে দেখেন মাই ডকুমেন্ট ওয়ান এই ফোল্ডারের নাম। এর মধ্যে আমি রাখবো হচ্ছে মাই ডকুমেন্ট টু। পেস্ট করলাম, এটা চলে আসলো মাই ডকুমেন্ট ওয়ানের মাঝখানে, এর ভিতরে চলে আসলো ডকুমেন্ট ওয়ানের মধ্যে ডকুমেন্ট টু আসলো। এখানে ব্যাক করবো, দেখেন ডকুমেন্ট ওয়ান লেখা আসবে। অর্থাৎ ঘরের মধ্যে ঘর যেরকম তৈরি করে ঠিক সেভাবেই আমি মাই ডকুমেন্টের ঘরের মধ্যে মাই ডকুমেন্ট টু ঘর তৈরি করলাম। এই দেখেন ডেস্কটপে দেখছে মাই ডকুমেন্ট ওয়ান।
দেন মাই ডকুমেন্ট ওয়ানে ক্লিক করবো আবার। এই যে মাই ডকুমেন্ট ওয়ান উপরে লেখা আছে, নিচে লেখা আছে মাই ডকুমেন্ট টু, অর্থাৎ ভিতরে মাই ডকুমেন্ট টু আছে। এখন আমি মাই ডকুমেন্ট টু এর মধ্যে আর একটা ফোল্ডার তৈরি করব। ডকুমেন্ট টু এর মধ্যে আমি 3 নম্বর ফোল্ডার রাখবো। ওয়ানের মধ্যে রাখলাম টু, টু এর মধ্যে রাখবো হচ্ছে ঠিক 3। মাই ডকুমেন্ট 3। এই দেখেন উপরে খেয়াল করেন, প্রথমে মাই ডকুমেন্ট ওয়ান, তারপরে মাই ডকুমেন্ট টু, তারপরে হচ্ছে নিচে হচ্ছে মাই ডকুমেন্ট 3। ব্যাক করেন, দেখেন এই যে মাই ডকুমেন্ট টু, এখন আবার ব্যাক করেন মাই ডকুমেন্ট ওয়ানে চলে আসবে। অর্থাৎ প্রথম ঘরের মধ্যে দ্বিতীয় ঘর, দ্বিতীয় ঘরের মধ্যে তৃতীয় ঘর তৈরি করছি। আমি বোঝার ক্ষেত্রে ঘর বললাম, জাস্ট ওরকমই জিনিসটা। মাই ডকুমেন্টের মধ্যে মাই ডকুমেন্ট টু, মাই ডকুমেন্ট টু এর মধ্যে মাই ডকুমেন্ট 3, এটা হচ্ছে সাব ফোল্ডার। অর্থাৎ একটা ফোল্ডারের আন্ডারে আর একটা ফোল্ডার তৈরি করা। আমি ফোল্ডারের মধ্যে ফাইলও রাখতে পারি, ফোল্ডারও রাখতে পারি। নর্মালি ফোল্ডারের মধ্যে ফাইল থাকে। এবার আমি অফ করা দেখাবো। এই যে দেখেন পাওয়ার, পাওয়ারের পরে এখানে কয়েকটা অপশান আছে, স্লিপ, শাটডাউন, রিস্টার্ট। আপনি যদি শাটডাউনে দেন তাহলে শাটডাউন বন্ধ হবে, স্লিপ হলে এমনিতে কম্পিউটার বন্ধ হয়ে যাবে, কিন্তু মানে পর্দা বন্ধ হবে, কম্পিউটার বন্ধ হবে না। আর রিস্টার্ট করলে বন্ধ হয়ে আবার চালু হবে। এখানে শাটডাউনে ক্লিক করলে আমার কম্পিউটারটা অফ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে কম্পিউটার প্রথম বেসিক, এরপরে সম্পূর্ণ ডিটেলভাবে দেখানো হবে।